আসসালামু আলাইকুম, রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে এই মুহূর্তে আছে ওয়ানপ্লাসের নর্ড বাডস। সো এটাকে চলুন আমরা একটু আনবক্সিং করি এবং দেখি দেখতে কীরকম। প্রথমে খুলে ফেলি, আমি নিজেও কিন্তু এখনও দেখিনি, চেক করে আপনাদের সামনেই এটা ফার্স্ট খুলতেছি। বলে রাখা ভালো, এটাতে কিন্তু আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে। ওয়ানপ্লাসের ওয়াচগুলো কিন্তু বেশ ভালো হয়, আশা করতেছি এটার বাডসগুলো খুবই চমৎকার করবে। নাইস, প্রেজেন্টেশনটা কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। এবার একটু দেখি, এটা বের করে ফেললাম। এটা শেপটা একদমই ডিফারেন্ট করেছে। আচ্ছা দেখি ভিতরে আর কি আছে। বক্সের ভিতরে নাইস কিউট একটা আরেকটা বক্স আছে, খুব সুন্দর লাগতেছে। এটা কি ভেঙাচ্ছে আমাকে? স্টপ অ্যান্ড ওপেন মি। এবার দেখি কীভাবে ওপেন করবো তোমাকে। জিনিসটা আসলে খুব সুন্দর করেছে। গাইডলাইন আছে সবগুলো। ভিতরে সি পোর্টের একটা চার্জার আছে, হোয়াইট এবং রেডের কালারের কম্বিনেশনটা বেশ ভালো করেছে। এখানে দুটো মাথা আছে আর এই সেই কিউট স্টিকার আছে। তো এগুলি ছিল বক্সের ভিতরে। এই প্লাস্টিকটা খুবই সফট করেছে, বলে ফেলতেছি আমি। এই হচ্ছে আমাদের দেখতে বেশ সুন্দর একটা লুক চলে আসছে, দেখছেন? যথেষ্ট ছোট এবং ভালো পাতলা। তো এই ছিল আমাদের আনবক্সিং। আচ্ছা, তো আনবক্সিং তো আমরা করলাম। তো বেসিক্যালি এটার যে এজগুলো আছে সব হচ্ছে বেশ শার্প করে করা হয়েছে। এটার এজগুলো যথেষ্ট শার্প করা হয়েছে। যখন আপনি এটা ধরবেন, ধরলে আপনার হাতে না একটা ব্যথা ফিল হবে যদি টাইট করে ধরেন। তো আমি খুব একটা হ্যান্ডি বলবো না এটাকে। যদি এটাকে রাউন্ড শেপ হতো অথবা এরকম এজি না হতো তাহলে ধরে কমফোর্টেবল একটা ফিল আসতো। তো সেই কমফোর্ট ফিলটা আসবে না, কিন্তু শার্প থাকার কারণে দেখতে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটা বিষয় হচ্ছে যেহেতু ম্যাট ফিনিশিং করা হয়েছে, ম্যাট ফিনিশিং হওয়ার কারণে বেশ ভালো লাগতেছে, একটা স্ট্যান্ডার্ড লুক আসছে। সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে ইয়ারবাডসের ক্ষেত্রে আমার গ্লসি যে লুকটা আছে সেটা পছন্দ না। আমি যদি ওয়াচের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমার গ্লসি লুকটা ফেভারিট, বাট বাডসের ক্ষেত্রে আমার ম্যাট ফিনিশিংটা বেশি পছন্দ। তো যাই হোক, এবার যদি আমরা একটু দেখি এটার কাভারের পেছন দিকটা, এখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ারিং বাটন করেছে। এই বাটনটা অ্যাকচুয়ালি লাইফ সেভিং। যখনই কোনো পেয়ার হবে না তখন আপনি এটা বাটনে 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই পেয়ার হয়ে যাবে। আর এখানে টাইপ সি পোর্টের চার্জার ব্যবস্থা করা হয়েছে, এটা বেশ ভালোই করেছে। তো যাই হোক, আমরা যদি এটাকে এভাবে করে খুলে ফেলি তাহলে দেখেন লুকটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর আরেকটা বিষয় আমার কাছে পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কি এটার ম্যাগনেটিক সাকশনটা দেখেন, রাখলেই খুব দ্রুত কিন্তু এটা লেগে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। দিলাম, আর দেখেন আমি এভাবে দিলেও পড়বে না, দেখছেন? এবার আমি একটা বাডস খুলে ফেলতেছি। আচ্ছা, আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন এই জায়গাটা যারা সিলভার কালার দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে আপনার টাচের এরিয়া। এখানে আপনি টাচ করবেন এবং টাচ সেন্সিটিভিটি যথেষ্ট ভালো। তো এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট ফিনিশিং করা হয়েছে, বাট এই বাবলের এই জায়গাটায় গ্লসে ফিনিশিং করা হয়েছে। আর টিপ যেটা আছে ওদের কাছে কিন্তু ডিফারেন্ট টাইপের টিপসগুলো দেওয়া আছে। আপনার কানের উপরে এরিয়াটা বড় হলে ছোট হলে আপনি মেজারমেন্ট করে টিপসটা পরিবর্তন করতে পারবেন, এবং টিপসটা যথেষ্ট ভালোই করেছে, টানলেও মোটামুটি সহজে আসবে না। এবার আমরা দেখি এটা কানে দেওয়ার পর ফিটিংটা কেমন হয়। আমি এখানে দিলাম এবং এখানে দিলাম, খুব সিম্পলি ফিটিং হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমার ভালো লেগেছে যে ফিটিংটাতে খুব একটা প্রবলেম হচ্ছে না, খুব দ্রুত ফিটিং হয়ে যাচ্ছে এবং যথেষ্ট ভালো। দেখেন, পড়ে যাচ্ছে না, যে একটা ভয় থাকে যে পড়ে যাবে কি না, এরকম বিষয়টা নেই। আপনি বাসে বলেন, যে কোনো স্থানে বলেন, আপনি কোরআন তেলাওয়াত বলেন, ওয়াজ শুনতে থাকেন, আমরা যখন শুনি তো খুব কমফোর্টেবলভাবে শুনতে পারবেন এবং সমস্যা হবে না, ভয় থাকবে না যে পড়ে যাচ্ছে কিনা। এবার হচ্ছে গিয়ে ব্যাপার নয়েজ ক্যান্সেলেশন এটার কতটুকু আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা যদি কথা বলি মাইকে, এখানে 4টা মাইক, দুইটা করে 4টা মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং মাইকগুলো যথেষ্ট ভালো। কিন্তু যখন সাউন্ড শুনবো, আমি যখন কানে দিয়ে দিচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন ফিলটা আমার আসে না। আমার মনে হচ্ছে নয়েজটাকে ব্লক করে ফেলেছে। বাট নয়েজ যে ক্যান্সেলেশন আছে, যদি নয়েজ ক্যান্সেলেশন থাকে, আমরা জানি যে চার্জ কিন্তু খুব দ্রুত শেষ হয়। প্লাস আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন, ইচ্ছা করে নয়েজ ক্যান্সেলেশন অফ করতে পারবেন, অন করতে পারবেন। যখন অফ করে দেবেন তখন আপনি বাইরের সাউন্ডগুলো শুনতে পারবেন। বাট এখানে সেই ব্যবস্থাটা নেই, এখানে সরাসরি আপনার নয়েজটাকে ব্লক করে ফেলতেছে। নয়েজ ক্যান্সেলেশন নেই, বাট কলের ক্ষেত্রে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন আছে এবং আমি অলরেডি কল করে টেস্ট করে দেখলাম। এটা হচ্ছে বাসের মধ্যে আমি কল দিয়েছিলাম। আসসালামু আলাইকুম শরীফ, কি অবস্থা তোমার? এই তো ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, এখন কিরকম শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কথা। ওকে। কি দিয়ে কল দিছো? OnePlus দিয়ে। ও, তুমি কি রিভিউ করতেছো নাকি এখন? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। এবং বাসের মধ্যে যথেষ্ট সাউন্ড ছিল। এর আগে যখন ওয়ানপ্লাসের বুলেট নেকব্যান্ড যেটা আছে সেটা দিয়ে আমি ট্রাই করেছিলাম, বাইরের কলে কথা বলার সময় প্রচুর নয়েজ আসতেছিল। আমার যে ভয়েসটা আছে, অপর ব্যক্তি আমার ভয়েস শুনতে পাচ্ছিল না আশেপাশের নয়েজের কারণে। বাট এটার ক্ষেত্রে
সেই প্রবলেমটা হয়নি। এআই অটোমেটিকভাবে নয়েজটাকে ক্যান্সেল করে দিচ্ছিল, অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছিলাম অপর ব্যক্তি বেশ ভালোভাবেই কিন্তু আমার কথাগুলো শুনতে পারতেছিল। আমার আশেপাশে যে বাসের সাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু পিক করতেছিল না। তো এই বিষয়টা ভালো লেগেছে। কিন্তু এটা যে এআই নয়েজ ক্যান্সেলেশনটা আছে এটা কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে নেই। ভিডিও রেকর্ডিং যখন করলাম আমার কাছে কিন্তু এভারেজে খুব একটা পার্থক্য মনে হয়নি, হালকা একটু কম ছিল নয়েজ, বাট অন এভারেজে আমার ক্যামেরার বিল্ট ইন মাইক আছে ঠিক সেটাতে যেরকম সাউন্ড শোনা যাচ্ছিল অনেকটা ওইরকমই মনে হচ্ছিল বাইরে আউটডোরের ক্ষেত্রে। আচ্ছা, এখন যে ভয়েস শুনতেছেন এটা হচ্ছে কি আমার এই মোবাইলের বিল্ট ইন যে মাইক আছে সেটা দিয়ে। তো এবার আমি OnePlus-এর এয়ারডটটা লাগাচ্ছি। আর এখন যেটা শুনতেছেন এটা হচ্ছে কি OnePlus-এর এয়ারডট লাগানোর পরে আমি এখন রোডে আছি। বাট ইনডোরের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট আছে। তো এখন আমি ইনডোরে থেকে একটা ভিডিও রেকর্ডিং করে দেখি সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে OnePlus Nord যে Buds আছে সেটার সাউন্ড কোয়ালিটি। আর এখন শুনবেন এটা কানেকশন ছাড়া। সো আমি কানেকশনটা অফ করে দিলাম, এখন আবার শুনি। আসসালামু আলাইকুম, এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি আমার মোবাইলের মাইকের থেকে নেওয়া। সো আপনারা দেখতে পারতেছেন খুব বেশি একটা পার্থক্য আমার ফিল হয়নি। কিন্তু যখন আমি কলে কথা বলতে গেলাম, কলে কথা বলার ক্ষেত্রে মাইকের জন্য নয়েজ ক্যান্সেলেশনটা খুবই ভালো পারফরমেন্স দিয়েছে এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন আমি নয়েজের মধ্যে কথা বলবো আমার কথা যেন শুনতে পারে অপর একটা ব্যক্তি, তো এরকম না আমি খুব একটা পাচ্ছিলাম না। আমাকে বাধ্য হয়ে কী করতে হতো, আমার এক কানে এটা থাকতো আরেক কানে এটা খুলে এনে এভাবে করে কথা বলতে হতো। বাট এটার ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে না। তো এটা আমার ক্রয়ের জন্য একটা কারণ হতে পারে। আচ্ছা, এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে 12.4 mm টাইটানিয়ামের ড্রাইভার। তবে একটা কথা না বলি না, এটা কিন্তু ফুল টাইটানিয়াম না, এটা হচ্ছে কি টাইটানিয়াম কোটেড, মানে প্রলেপ দেওয়া হয়েছে টাইটানিয়ামের। কেননা যদি আপনি ফুল টাইটানিয়াম হতো তাহলে এটার দামটা আরও অনেক বেশি বেড়ে যেত। তো এখানে বেসিক্যালি আমি দুজনের কোরআন তেলাওয়াত শুনলাম, একজন হচ্ছে গিয়ে শেখ হিসাম এবং একজন হচ্ছে গিয়ে শেখ মিশারি রাশিদ। তো এই দুজনেরটা বেশ ভালো কোয়ালিটিফুল অডিও হওয়ার কারণে যেটা আমি ফিল করতে পারলাম, আমার কাছে মনে হচ্ছিল যেটা সাউন্ডগুলো খুবই ক্রিস্পি শোনা যাচ্ছিল। মানে কানের ভিতরে যখন কোরআন তেলাওয়াতগুলো শুনতেছিলাম মনে হচ্ছিল যে আমি ঠিক মানে এই কণ্ঠনালীর এখানে মনে হয় কানটা লাগিয়ে রাখছে, এরকম ফিল হচ্ছিল। তো এই বিষয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। বাট যখন আমি বাসের ভিতরে ছিলাম, বাসের ভিতরে বসে কোরআন তেলাওয়াত তারপর একটা ওয়াজ শুনতেছিলাম, তো সেই সময়ে কানের ভিতরে না মানে একটা টাইপের সাউন্ড হচ্ছিল। যখন একটা সাউন্ডকে বদ্ধ করে রাখা হয়, সাউন্ড জোর করে ঢোকার চেষ্টা করছে বাট এটাকে ব্লক করে দেওয়া হয়েছে, সেটার কারণে একটা এক ধরনের সাউন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে। যেহেতু বাইরে অনেক সাউন্ড, সেই সাউন্ড হয়তো ঢুকতে পারছিল না, তো সেই জন্য একটা বাজ টাইপের এক ধরনের খুব হালকা করে একটা সাউন্ডের আমি ফিল পেয়েছি। এটা হচ্ছে কি আউটডোরের ক্ষেত্রে, কিন্তু ইনডোরে এই ফিলটা আমি পাইনি। যাই হোক, এবার এটা কন্ট্রোল বলি এবং কানেকশন বলি। এটার কন্ট্রোলটা খুবই ভালো এবং কানেকশনটা খুব দ্রুত কানেকশন হয়েছে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। হেই মেলোডি যে অ্যাপটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ডাউনলোড করলে খুব দ্রুত কানেক্ট হবে। ইভেন আপনি যখন পেয়ার করবেন মোবাইলের সাথে এটাও খুবই দ্রুত হয়ে যায়, এই বিষয়টা খুবই ভালো ছিল। এটা যদি আপনি চার্জ নিয়ে কথা বলি, আপনি যদি অনলাইন ক্লাস করেন তারপর ওয়াজ শুনে থাকেন, একটা না আপনার 7 ঘন্টা পর্যন্ত এটা ব্যাকআপ দিবে। কেন, শুধুমাত্র তখন স্পিকারগুলো কাজ করে। আর যদি আপনি ফোনে কথা বলেন তাহলে স্পিকার প্লাস মাইক দুটো একসাথে কাজ করে, নয়েজ ক্যান্সেলেশন কাজ করে, সেই জন্য আপনার 3.5 ঘন্টা পর্যন্ত একটা না ব্যাকআপ দিবে। আর যদি সম্পূর্ণ কেস সহ, যেটা আমি বলি, ফুল একবার চার্জ দিবেন, বাডসের চার্জ শেষ হয়ে গেলে কেসে রাখবেন, এভাবে করে যদি ইউজ করেন তাহলে একটানা 30 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা কোম্পানি থেকে বলছে। হতে পারে আপনি ইউজের ক্ষেত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা কম হতে পারে, অথবা 3-4 মাস ইউজ করেন তখন হয়তো কিছুটা আস্তে আস্তে করে ব্যাটারির ক্যাপাসিটি কমতে থাকবে। ছোট্ট এই বাডসে ব্যাটারি আছে 41 mAh এবং এই ফুল বক্সের মধ্যে আছে 480 mAh ব্যাটারি ক্যাপাসিটি। এবং মজার হচ্ছে গিয়ে আপনি এই বাডস সহ যে বক্সটা আছে যদি চার্জ দেন, প্রথম 10 মিনিট চার্জে আপনি 5 ঘন্টা সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনার খুব দ্রুত যদি কোনো ক্লাস থাকে এবং চার্জ না থাকে, দেখেন আপনি চার্জ দিলে 10 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জটা পেয়ে যাচ্ছেন, আপনি আপনার ক্লাসটা পড়তে পারতেছেন। এবার হচ্ছে কি ওয়াটার রেজিস্ট্যান্সি এবং ডাস্ট রেজিস্ট্যান্সি। ওরা বলতেছে IP55, এটা নাকি ওয়াটার রেজিস্ট্যান্সি এবং ডাস্ট রেজিস্ট্যান্সি। সত্যি কথা বলতে সব থেকে যখন আপনি বাইরে থাকবেন আপনার ওয়াচের থেকে বেশি যে বাইরের ডাস্টগুলো এই কানের দিকে আসে বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে IP5 খুব বেশি না, জাস্ট বেসিক যে ডাস্টগুলো আছে সেটা থেকে আপনাকে প্রোটেক্ট করবে আপনার এটাকে। আর ওয়াটারের ক্ষেত্রে ভাই ভেজানো যাবে না, জাস্ট যদি ঘাম টাম হয় সেই ক্ষেত্রে সমস্যা হবে না। অর্থাৎ আপনি যদি আপনি শরীরকে সুস্থ রাখার জন্য শরীর চর্চা করেন, জিমে যান, সেই ক্ষেত্রে হতে পারে যে ঘামটা আছে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। বাট তাছাড়া বৃষ্টিতে কিন্তু ভেজা যাবে না, পানিতে স্পর্শ না করানোটাই বেটার হবে। ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে এবং এটা বেশ ভালো করেছে। 10 মিটার পর্যন্ত দূরত্বে আপনি এটার কানেকশন পাবেন, সো এবং কানেকশনটা বেশ স্ট্রং হবে। আর সাউন্ডের কথা বলবো, আপনার কাজ চলার জন্য যথেষ্ট ভালো এই দামের ভেতরে। তো এটার দাম হচ্ছে কি আপনার 3550 টাকা। সো খুব যে বেশি দাম তাও না, মানে এই দামের ভেতরে যা যা দিয়েছে এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো ভালো মন্দ তো নির্ভর করবে আপনার উপরে, আপনি কী শুনবেন কী শুনবেন না। ভালোর ফল ভালো, খারাপের ফল খারাপ।
তো এই ছিল আজকের রিভিউ। যদি এটা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার টেকডেন যে শপটা আছে সেখানে গেলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।